নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা বাড়ির বাগান থেকেই শুরু করলাম। আর বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে, তাই চলে এসেছি বাগানে রান্নার জন্য সবজি তুলতে। বর্ষার জল পেয়ে সবজি গাছগুলো তো খুব ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন। তবে এই ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স হচ্ছে না, কারণ এত বৃষ্টি হচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর তাই ঢ্যাঁড়স হচ্ছে না। আর দেখতেই পাচ্ছেন ভুট্টা গাছগুলো খুব ভালো হয়েছে, আর ভুট্টাও ধরতে শুরু করেছে, একদম কচি কচি ভুট্টা। আর আজকে আমি রান্নার জন্য এই কচি ভুট্টাগুলোকেই তুলে নেব, রান্না করব আজকে। আর দেখতেই পাচ্ছেন গাছগুলো খুব ভালো হয়েছে, আর ভুট্টা গাছে ফলনও বেশ ভালো হয়েছে। একটা গাছে 2 থেকে 3টে করে ভুট্টা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই গাছগুলোতে 3টে করে ভুট্টা হয়েছে। তার মধ্যে যেই ভুট্টাটা খাওয়ার মতো হয়েছে, মোটামুটি মাঝারি, খুব শক্ত হয়নি আবার একদম নরম নেই, মোটামুটি মাঝারি, সেই ভুট্টাগুলোকে আমি রান্নার জন্য তুলে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে গাছে টাটকা ভুট্টাগুলো, তুলতেও বেশ ভালো লাগছে। কথা বলতে বলতে আপনাদের সঙ্গে ভুট্টাগুলোকে আমি তুলে নিচ্ছি, আর সাবধানে তুলছি, কারণ এই গাছটাতে আরও 2টো ভুট্টা রয়েছে, তাহলে অন্য ভুট্টাগুলো যাতে নষ্ট না হয় সাবধানে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন দেখতে তো খুব ভালো লাগছে, আর গাছ থেকে টাটকা ভুট্টাগুলো তুলতেও বেশ ভালো লাগছে। মোটামুটি 5টা মতো ভুট্টা তুলে নিয়েছি, আর এই ভুট্টাগুলো হলেই আমাদের রান্না হয়ে যাবে। এবার যাব বাড়ির দিকে। ভুট্টা তো তোলা হয়ে গেল, এবার চলুন যাই বাড়ির দিকে। আর এদিকে দেখতেই পাচ্ছেন পুঁই গাছগুলো বেশ বড় হয়েছে। চলে এসেছি রান্নাঘরে ভুট্টা তুলে নিয়ে। এই নরম ভুট্টাগুলো কাঁচা খেতেও বেশ ভালো লাগে, একদম কচি আর মিষ্টি লাগে খেতে। রান্নার পরও খেতে অসাধারণ লাগে। এবার ভুট্টাগুলোর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে কিছু সময় পর ফিরে আসছি। কিছু সময় পর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভুট্টাগুলোকে কিছুটা লম্বা করে আর 4 খণ্ড করে কেটে নিয়েছি, আর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। আজকে আমি কিভাবে এই কচি ভুট্টা রান্না করি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার ভুট্টাগুলোকে আমি সেদ্ধ করে নেব। ভুট্টা সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর জল কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তাহলে ভুট্টার মধ্যে লবণ খুব ভালোভাবে প্রবেশ করবে, তাই সেদ্ধর সময় লবণ দিয়ে দিলাম। আর জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা ভুট্টাগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর এই ভুট্টাগুলো খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি 50% মতো সেদ্ধ করে নেব। এই নরম ভুট্টাগুলো সেদ্ধ করার পর মশলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মাখিয়ে খেতেও বেশ ভালো লাগে। ভুট্টাগুলো তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। এই পর্যায়ে ভুট্টাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। আর ভুট্টাগুলোকে আমি ঢেলে নেব, আর খুব ভালো করে জল ঝরিয়ে নেব। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম, এবার ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভুট্টাগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, আর মোটামুটি 50% মতো ভুট্টাগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার রান্নার আগে ভুট্টাগুলোকে ব্যাটারে ডুবিয়ে আমি ভেজে নেব। আর ভুট্টা ভাজার আগে ব্যাটারে ডুবানোর জন্য আমি কিছুটা আতপ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর একদম মসৃণ করে শিলনোড়াতে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আর অল্প একটু জল দিয়ে এইভাবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এদিকে তেল গরম হতে থাক, সেই সময়ের মধ্যে আমি ভুট্টাগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা কর্নফ্লোরের ব্যাটারেও ডুবিয়ে নিতে পারেন, তো আমরা গ্রামে থাকি, সহজ পদ্ধতিতে চালের ব্যাটারেই ডুবিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এদিকে কড়াইতে তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সেদ্ধ করা ভুট্টাগুলোকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর আপনারা একটা একটা করে ছাড়বেন, তাহলে লেগে যাওয়ার ভয় থাকবে না। এক এক করে ব্যাটারে ডুবিয়ে ভুট্টাগুলো দিয়ে দিয়েছি। একদিক মোটামুটি ভাজা হয়েছে, এবার ধীরে ধীরে আমি উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে
ভুট্টাগুলোকে মোটামুটি কিছুটা লাল করে ভেজে নেব। আর এই ভুট্টাগুলো ভাজার সময় আপনারা অবশ্যই আঁচটা কমিয়ে রাখবেন। আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভুট্টাগুলোকে ভাজলে ভুট্টাগুলোর ভেতরের দিকটাও মোটামুটি ভালোভাবে ভাজা হবে। আর একটু ভুট্টাগুলোকে লাল করেই ভাজতে হবে। কথা বলতে বলতে ভুট্টাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার তুলে নিচ্ছি। একইভাবে আবারও তেলের মধ্যে ভুট্টাগুলোকে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় দফায় ব্যাটারে ডুবিয়ে ভুট্টাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ভুট্টাগুলো ভাজার সময় আপনারা খেয়াল রাখবেন ভুট্টাগুলো যেন একে অপরের গায়ে খুব বেশি জড়িয়ে না যায়। একটু আধটু জড়িয়ে গেলে ভাজার পর ছেড়ে যায় বা তরকারিতে দেওয়ার পর ছেড়ে যায়, কিন্তু খুব বেশি জড়িয়ে গেলে ভুট্টাগুলো দলা পাকানো মতো হয়ে যায়। দ্বিতীয় দফায় ভুট্টাগুলো তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম, একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ভুট্টাগুলোকে আমি উল্টে দিচ্ছি। আর একইভাবে আগের মতোই এই ভুট্টাগুলোকেও নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজার পর এই ভুট্টাগুলো খেতেও মন্দ লাগে না। দ্বিতীয় দফায় ভুট্টাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও তুলে নিচ্ছি। ভুট্টা তো বিভিন্নভাবেই খাওয়া যায়, আর ভুট্টা খাওয়ার বিভিন্ন ধরনের উপকারিতাও রয়েছে। আর এই ভাজা ভুট্টাগুলোতে অল্প একটু চাট মশলা আর সস দিয়ে মাখিয়ে খেতেও খুব ভালো লাগে। আজকে তো ভুট্টার তরকারি রান্না করব। এবার চলুন তরকারিটা রান্না করি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। আজকে নিরামিষভাবেই ভুট্টার তরকারিটা রান্না করব। আর নিরামিষ রান্না মানেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলে গন্ধটা ভালো হয়। ফোড়ন তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। এবার নাড়াচাড়া করে আদা বাটা মোটামুটি কিছু সময় কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষানোর পর আদার কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একই সঙ্গে জিরে বাটা। আবারও নাড়াচাড়া করে মশলা ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে জিরে গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন, তবে বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদ যেমন ভালো হয়, তেমনি ঝোলটা ঘনও হয় আর খেতেও বেশ ভালো লাগে। আজকে নিরামিষভাবে রান্নাটা করছি, পেঁয়াজ বাটা বা রসুন বাটা ব্যবহার করছি না, তাই জিরে বাটা দিয়ে রান্নাটা করছি। বাটা মশলা দিলে তরকারির ঘন ভাব আসবে আর খেতেও ভালো লাগবে। জিরে বাটা আদা বাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভুট্টা সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে, তাই মাপ বুঝে অল্প করেই লবণ দিলাম। এবার নাড়াচাড়া করে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যত সময় পর্যন্ত না টমেটো খুব ভালোভাবে গলে যাচ্ছে, তত সময় পর্যন্ত মশলা কষাতে থাকবো। আর অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। বেশ কিছু সময় কষানোর পর টমেটো ভালোভাবে গলে গেছে। অল্প একটু চিনি মশলার মধ্যে দিয়ে দিলাম, তাহলে তরকারিটা হালকা মিষ্টি ভাব লাগবে। আর মশলার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা আরও ভালো আসবে। আর এমনিতে টমেটো দিয়েছি, কালারটা এমনিতেই ভালো এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। নিরামিষ রান্নাতে কাজু বাদাম বাটা দিলে স্বাদ তো খুব ভালো হয়, তবে আপনারা এই রান্নাতে কাজু বাদাম বাটাও দিতে পারেন, আবার পোস্ত বাটা দিয়েও রান্নাটা করতে পারেন, আবার চালমগজ বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। সেক্ষেত্রে খেতেও ভালো লাগে, কোনো অসুবিধা নেই। কাজু বাদাম বাটা দেওয়ার পর মশলা তো খুব বেশি সময় ধরে কষানো যাবে না, মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তেও শুরু করেছি। আর কষানোর পর কালারটাও খুব ভালো এসছে, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ভুট্টাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ভুট্টাগুলো দেওয়ার পর 1 মিনিট মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে শুধু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নিলে মশলার যে স্বাদটা ভুট্টার মধ্যে প্রবেশ করে আর খেতেও ভালো লাগে। মশলার সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। প্রথমে মশলা ধোয়া জলটাই দিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন নেই, মোটামুটি
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা লাগিয়ে তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা খুলে নিয়েছি, আর ঢাকনা খুলে হালকা হাতে নাড়াচাড়া করে উপর নিচ করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন তরকারিটা বেশ মাখো মাখো হয়েছে, আর কালারটাও খুব ভালো এসছে। এই পর্যায়ে নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, ঘি দিলে গন্ধটাও ভালো আসবে, আর খেতেও ভালো লাগবে, স্বাদটাও ভালো হবে রান্নার। আপনারা চাইলে ঘি নাও ব্যবহার করতে পারেন। দারুণ একটা গন্ধ বার হয়েছে, আর পুরো রান্নাঘর গন্ধে ম ম করছে। তৈরি হয়ে গেছে ভুট্টার তরকারি। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গরম গরম ভুট্টার তরকারি পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আর এই নিরামিষ ভুট্টার তরকারি ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারেন। এমনকি নিরামিষ দিনে পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও রান্না করে খেতে পারেন। আপনারাও বাড়িতে এইভাবে নরম ভুট্টার তরকারি রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি এই ভুট্টার তরকারি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।